আকাশ এবং পৃথিবী কে সৃষ্টি করেছেন? আকাশ এবং পৃথিবী কার নিয়ন্ত্রণে চলে? আকাশ এবং পৃথিবী, চন্দ্র, সূর্য, গৃহ, নক্ষত্র, সকল কিছু একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে চলে। একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু লাহমান তরিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। আকাশ, চন্দ্র, সূর্য, আপনার কোটি কোটি নটিক্যাল মাইল, আপনার সাগর, মহাসমুদ্র, এগুলোকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে। একমাত্র আল্লাহ পাক মানুষকে নিয়ন্ত্রণ করতে, মানুষকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চায়, একমাত্র মানুষই সেই নিয়ন্ত্রণ মেনে চলে না। আমার ভাইরা, যেই জায়গায় সূর্যটা তাপ দিতেছে, আজকে তো আপনি ফসলের মালিক হয়ে গেছেন, আজকে আপনি ফসল কেটে ঘরে তুলতেছেন। আল্লাহ পাক যে জায়গায় সূর্যটা স্থাপন করেছেন, আল্লাহ পাক বলতেছে তারা নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, সবকিছুই ঘোরে, তারা ঘুরে ঘুরতেছে, সারা দিন রাত 24 ঘন্টা আবর্তন করতেছে তারা। আল্লাহ পাক বলেন, যে জায়গায় আমি সূর্যটা রেখে দিয়েছি, ওই জায়গা থেকে যদি চুল পরিমাণ নিচের দিকে নেমে আসতো, চুল পরিমাণ যদি নিচের দিকে নেমে আসতো, তাহলে দুনিয়ার বৃক্ষরাজি, ফসলাদি, গাছগাছালি সবকিছু পুড়ে ছাই হয়ে যেত, তুমি ফসলের মালিক হতে পারতে না। কিঞ্চিত পরিমাণ যদি নিচের দিকে আসতো, এই দুনিয়ার সকল গাছগাছালি, সকল তৃণলতা, সকল প্রকার ফসলাদি সব পুড়ে ছাই হয়ে যেত। আজকে তুমি ফসলের মালিক, আজকে তুমি গল্প করো 70 মণ ধান পেয়েছি, 120 মণ ধান পেয়েছি, 150 মণ ধান পেয়েছি, আজকে তুমি ধানের মালিক হতে পারতে না। আল্লাহ পাক বলেন, আমি সূর্যকে নিয়ন্ত্রণ করি, যেই জায়গায় সূর্য আছে সেখান থেকে যদি চুল পরিমাণ সূর্য যদি ওপর দিকে উঠে যেত, তাহলে পৃথিবী হিম শীতল হয়ে, বরফ হয়ে, ফ্রিজ হয়ে যেত। পৃথিবীটা বরফ হয়ে, হিম শীতল হয়ে, ফ্রিজ হয়ে সবকিছু মরে যেত। আজকে তুমি ফসলের মালিক, তুমি কি জানো? কিচ্ছুই জানো না তুমি। অতিরিক্ত খরার কারণে ফসল পুড়িয়ে দিতে পারি আমি, তুমি কিচ্ছুই করতে পারবে না। এবং অতিরিক্ত ঠান্ডায় ফসলকে কুকড়িয়ে দিয়ে, অতিরিক্ত ঠান্ডার কারণে ফসল কুকড়িয়ে যায়, ফসল মটকা ধরে, মরক ধরে, ফসল বাড়তে থাকে না, এটা যদি আমি করে দিতে পারি, অতিরিক্ত বৃষ্টির কারণে আমি ফসলকে ধ্বংস করে দিতে পারি, তুমি কিচ্ছুই করতে পারতে না। তখন শুধু তুমি বলতে, বাল নাহনু মাহরুম, বাল নাহনু মাহরুমুন, বঞ্চিত হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, কপাল পুড়ে গেছে, কিচ্ছু আমার হয় না, কপাল পুড়ে গেছে। কিভাবে কপাল পুড়লো? আপনার কপালে তো কেউ আগুন লেগে দেয় নাই। আগুন লাগছে কপালে, কপাল পুড়লো কেন? কপাল তো ভালোই আছে। তার মানে বৃষ্টির কারণে ফসল হয়নি, রোদের কারণে ফসল মরে গেছে, অতিরিক্ত ঠান্ডার কারণে গাছে ফসল আসতেছে না। আর তুমি বলতেছো কপালে আঘাত করতেছো, আর বলতেছো বাল নাহনু মাহরুমুন, মাহরুম হয়ে গেছি, বঞ্চিত হয়ে গেছি, আমার কপাল পুড়ে গেছে। এই কথা ছাড়া আর কিচ্ছু করার তোমার ক্ষমতা নাই। আল্লাহ পাক তা করেন না। আল্লাহ পাক বলেন, আমি আকাশ সৃষ্টি করেছি, আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করে দেই এবং সেখান থেকে তোমাদের ফসল ফলিয়ে দেই। সেই ফসল নষ্ট করি না, কারণ এটা আমার রহমানের বান্দারা খাবে, খাওয়ার পরে পেট ভরে যখন যাবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে। এই জন্য তুমি ফসল নষ্ট করি না। পেট যখন ভরে যাবে, ক্ষুধা যখন থাকবে না, আমার প্রশংসা করতে করতে যখন মসজিদে আযান হয়ে যাবে, আমার দরবারে সিজদায় হয়ে যাবে, এই জন্যই আমি ফসল নষ্ট করি না। এই জন্যই আমার বান্দারা খাবে,
পেট যখন ভরে যাবে শুকরিয়া আদায় করবে, পেট যখন ভরে যাবে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই জন্যই তো আমি বান্দার খাবার সরবরাহ করি। আজকে তুমি ফসলের মালিক, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ ঘর করার চিন্তা নাই, ফসল মারাই করো, ঘরে তোলো, আর থিয়েটার গানের আসর বসাও, হাই রে গান। ধান ঘরকাচ্ছে, ফসল ভালো হয়েছে, গ্রামে গ্রামে চাউল তোলো, সরাজ গান নিয়ে আসো, টুনটুনি বাজাও, গান করো সারা রাত। এইগুলো করো, এগুলো কে দিল? এত সুন্দর লাউ গাছত ধরে, খায় আর কয় স্বাদের লাউ, বানাইছে মোরে বৈরাগী। নাইয়ের আগা খাইলাম, পাছা খাইলাম, নাইয়ের খোল দিয়ে বানাইলাম ডুগডুগি, স্বাদের নাউ বানাইলো মোরে বৈরাগী। এত সুন্দর লাউ খায় আর মুছে তাও মারে, আর কয় লাউ বানাইছে মোরে বৈরাগী। আহা, কি অসহ্য, কি দেখায়া মানুষ। আমার ভাইরা, এত কিছু দিলেন আল্লাহ, খেদমত, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, দাসত্ব করতে হবে আল্লাহর। আল্লাহ পাক বলেন এত কিছু করে দিলাম, জেনে শুনে তুমি আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করবা না। সব খাও, সব খাও, আর মনে মনে ইয়াকিন রাখো আল্লাহ তরফ থেকে পেয়েছি, আল্লাহ দিতে পারেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করবা না। আপনার ক্ষমতা 5 মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারেন একমাত্র আল্লাহ। আপনি আজকে জমির বড়াই দেখাচ্ছেন, টাকার গরম দেখাচ্ছেন, কিছুদিন পর আপনার কিচ্ছু থাকবে না। নদীরে কুল গড়ে, নদীরে কুল গড়ে ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যাবেলা। এই ক্ষমতা একদিন থাকবে না, তখন কি হবে? আল্লাহ ছাড়া কোনো গতি নাই, একমাত্র আল্লাহ সবকিছু করতে পারেন।